নমস্কার বন্ধুরা, চ্যানেলে আপনাদের সুস্বাগতম। আশা করছি খুব ভালো আছেন। আমি রেকি গ্র্যান্ডমাস্টার ICIT সার্টিফাইড অ্যান্ড অ্যাফিলিয়েটেড মেম্বার USA। তো যারা দেখছেন, এখানে আমার মোবাইল নাম্বারও দেওয়া রয়েছে। এটি দেওয়া থাকে শুধুমাত্র যদি কোনো কেউ এনার্জি হিলিং সাবজেক্ট যেমন উশুই রেকি বা ট্র্যাডিশনাল রেকি, হোলিফায়ার 3 রেকি, ক্রিস্টাল ডাউজিং কোর্স, অ্যাঞ্জেল থেরাপি কোর্স, লামাফেরা কোর্স করতে চান, কোনোটি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন বা ফোন করতে পারেন। ক্লাসের জন্য অফলাইন অনলাইন দুটোভাবেই ক্লাস আমি করাই। তো এছাড়াও যারা ক্রিস্টাল কিনতে চাইছেন তারা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ক্যাটালগ দেখতে পারেন, গিয়ে ক্রিস্টাল সম্বন্ধেও যদি কোনো কোয়ারিজ থাকে জানতে পারবেন। তো বন্ধুরা, আসুন আজকে পর্ব শুরু করা যাক। আমি এর আগে বহু ভিডিওতে আমি আপনাদেরকে শিখিয়েছি, যারা অল টাইম আমার ভিডিওগুলো দেখেন তারা খুব ভালোভাবে জানেন যে সল্ট বা লবণ কি দারুণভাবে আমাদের বিভিন্ন সমস্যা থেকে খুব সহজে বের করে নিয়ে আসতে পারে। সল্ট ওয়াটারে যেমন আপনারা স্নান করলে দেখবেন যে আপনাদের মধ্যে যে বাধা বা ব্লকেজগুলো আসছে, সেই ব্লকেজগুলো মানে কোনো কাজ হতে হতে হচ্ছে না, এরকম সমস্যাগুলো দেখবেন খুব তাড়াতাড়ি কেটে যেতে থাকে। এবং দেখবেন মনের মধ্যে একটা দ্বিধা দ্বন্দ্ব, এরকম একটা সমস্যা, একাধিক সমস্যা আপনার থাকতে পারে। সেই সমস্যাগুলো থেকেও কিন্তু খুব সহজে এই লবণ জলে স্নান করার প্রক্রিয়াটা দারুণভাবে হেল্প করে দিয়ে থাকে। আমাদের মাইন্ড অনেক সময় ডিসিশন নিতে পারে না, মনে হয় মাথাটা ভার ভার রয়েছে, মানে আমাদের কাজের প্রেশার ভীষণভাবে আমাদের মনকেও প্রভাবিত করে। তো সেই ক্ষেত্রে এই সল্ট ওয়াটার, সল্ট মানে কি প্রচুর সল্ট দিতে হবে এমন নয়, যে সামান্য লবণ নিলেন, সেই সামান্য লবণ যদি এক বালতি জলে বা একটা বড় গামলায় জলের মধ্যে মিশিয়ে দিলেন, দিয়ে সেই জলে স্নান করে প্লেন পরিষ্কার জলে আবার স্নান করে নিলেন। কয়েকটা দিন যদি এটা করতে পারেন, 2-4 দিন করে দেখুন, দেখবেন যে আগের থেকে অনেক বেশি আপনি লাইট ফিল করছেন, হালকা ফিল করছেন। আপনি কয়েকটা দিনের মধ্যেই বুঝতে পারবেন আপনার যে সমস্যাগুলো আপনাকে বেশ আপনার মাথায় চেপে বসেছিল, সেই সমস্যাগুলো কিন্তু খুব সহজে রিমুভ হতে শুরু করেছে। এমনকি যার জন্য আমরা বলি ঘরের কোনায় কোনায় যদি কোনো বাটিতে বা কোনো ছোট পাত্রে লবণ রেখে দিতে পারি, এবং তা যদি আমরা প্রতি সপ্তাহে অন্তত পক্ষে সেগুলোকে ফেলে দিতে পারি ময়লা ফেলার জায়গায়, আবার নতুনভাবে সেই বাটিতে লবণ রেখে দিই, বাস্তু থেকে অনেক নেগেটিভ এনার্জি কেটে যায়। একই রকমভাবে যে জল দিয়ে ঘরের মেঝে পরিষ্কার করা হয়, মোছা হয়, তাতে যদি সামান্য লবণ যদি একটু মিশিয়ে দেওয়া হয়, সেই জল দিয়ে যদি ঘর মোছা হয়, দেখবেন সম্পূর্ণভাবে আপনার বাড়ি থেকে, বাস্তু থেকে এই নেগেটিভ ভাইব্রেশনটা কেটে যেতে শুরু করে। অনেক বেশি ভালো এনার্জি যেমন ফিল করবেন, দেখবেন আপনাদের কাজকর্মের বিভিন্ন রকমভাবে যে বাধাগুলো আসে, মানসিকভাবে যে বাধাগুলো বা ব্লকেজগুলো আসতে থাকে বলে আপনি ফিল করতে পারেন, দেখবেন সেটা কেটে যেতে শুরু করে। এমন কিছু কিছু মানুষ আপনার সঙ্গে দেখবেন খারাপ ব্যবহার করতে শুরু করার সময় অকারণে আপনাকে অ্যাভয়েড করে যাচ্ছে। সেমভাবে কিন্তু এই লবণের বিভিন্ন প্রয়োগ আছে, সেই প্রয়োগ করলে খুব ভালো রেজাল্ট আমরা দেখে থাকি। এটা বহু প্রাচীনকাল থেকে কিন্তু মানুষ করে আসছে, অনেকেই করে আসছেন, এবং এর থেকে দারুণ বেনিফিট পাওয়া যায়। যারা বিশ্বাস করেন রিচুয়ালে, তারা কিন্তু প্রক্রিয়া করে দেখতে পারেন। আসুন আজকের মূল বিষয়ে আসা যাক। আমাদের আজকে যে রিচুয়ালটি আপনাদেরকে শিখিয়ে দেবো, একটি স্পেল শেখাবো। এই স্পেলটি কিন্তু খুব শক্তিশালী। জাস্ট যারা এর আগেও করে খুব ভালো রেজাল্ট পেয়েছেন তারা করতে পারেন, কিন্তু প্রত্যেকে বলবো যারা এখনো পর্যন্ত এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে থাকুন সঙ্গে। দেখবেন বহু ভিডিও আছে আপনাদের জন্য আগামী দিনে, আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। এমন এমন কিছু আপনারা শিখে যেতে পারবেন যেগুলো দিয়ে আপনাদের জীবন থেকে অনেক সমস্যা আপনারা নিজেরাই খুব সহজেই ঘরোয়া টোটকা বা টিপসের সাহায্যে সেটাকে ঠিক করতে পারবেন, সলভ করতে পারবেন। আমি যে রেমিডিসগুলো বা স্পেলগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি, এগুলো কিন্তু বানিয়ে বানিয়ে বলতে হবে এমন নয়। অনেক জায়গায় অনেক কোর্স করেছি, এবং সেখান থেকে কিছু কোর্স আছে যেগুলো অবশ্যই ফিজ নিয়ে করানো হয়, যেগুলো আমি প্রথমেই বলেছি ভিডিওতে। কিন্তু কিছু কিছু জিনিস আছে যেগুলো আমি কোনো
ফিজ হিসাবে আলাদা কোর্স হিসেবে চালু করি না। সাধারণত এগুলো শিখিয়ে দিই যাতে এর থেকে আপনারা অন্তত ভালোভাবে থাকতে পারেন। বিশেষ করে যারা স্পেল বা রিচুয়ালে বিশ্বাস করেন, কাউকে জোর করা হয় না যে আপনি এটা করুন, যাদের বিশ্বাস আছে তারাই করে দেখুন। তো আজকে যে রিচুয়ালটি বলতে চলেছি বা স্পেলটি করতে চলেছি, এটি কিন্তু মানে পাশ্চাত্য দেশগুলোতেও কিন্তু বহু জায়গায় এগুলো নিয়ে খুব ভালো রকম অনুশীলন হচ্ছে, চর্চা হচ্ছে। তারা কিন্তু দারুণভাবে এর থেকে রেজাল্ট পাচ্ছেন, তারপর আমাদেরকে কিন্তু সেগুলো শেখাচ্ছেন এবং আমরাও অ্যাপ্লাই করে দেখি যে সত্যি এতে দারুণভাবে কাজ করছে। আর তখনই ইচ্ছা হয় আপনাদের সঙ্গে কেন শেয়ার করবো না, যদি আপনারাও কিছুটা হলেও অন্তত অনেকটাই বেশি পজিটিভ এনার্জিতে ভরপুর হয়ে ওঠেন, আপনাদের জীবনের সমস্যাগুলো থেকে আপনারা বেরিয়ে আসতে পারেন। ক্ষতি কি? যে কোনো স্পেল বা যে কোনো রিচুয়াল আমরা যখন করব, যে কোনো অ্যাফার্মেশন বা ম্যানিফেস্টেশন যখন আমরা করব, তখন তার আগে মানে শুরু বসেই আমি একটা ম্যানিফেস্ট করতে শুরু করলাম, করে একটা স্পেল করতে শুরু করলাম। তাতে যতটা না ভালো রেজাল্ট পাবেন, সবথেকে বেশি ভালো রেজাল্ট পাবেন যখন আপনার মনকে সম্পূর্ণ শান্ত করে আগে তৈরি করে নেবেন নিজেকে। পজিটিভ ভাইব্রেশনটা অনেক বেশি যখন আপনার মধ্যে থাকবে। তার জন্য গ্র্যাটিটিউড হচ্ছে এমন একটা মেথড, যে গ্র্যাটিটিউড অর্থাৎ প্রার্থনা, কৃতজ্ঞতা স্বীকার। আপনি জীবনে যা কিছু পেয়েছেন, আপনার জীবনে যা কিছু এখনো পর্যন্ত আজ এই মুহূর্ত পর্যন্ত আপনি লাভ করেছেন, সেই জিনিসগুলোর প্রতি গ্র্যাটিটিউড জানান, কৃতজ্ঞতা স্বীকার করুন, অর্থাৎ প্রার্থনা করুন। করলেই দেখবেন যে আপনার মধ্যে অনেক বেশি পজিটিভ ভাইবস আসবে। তারপর যে আমি রিচুয়াল বা স্পেলটি বলবো সেটি করে দেখুন, অসাধারণ রেজাল্ট খুব তাড়াতাড়ি পাবেন। কি করবেন? আপনি মনে করুন, একটা এক্সাম্পল দিই, যে আপনি ইউনিভার্স থেকে যে প্রার্থনা করছেন, কি হে ইউনিভার্স, আমি আমার জীবনে ভীষণ ভালো আছি, আমার পরিবারকে নিয়ে আমার সকল চাহিদা খুব সহজেই পূর্ণ হয়ে যাচ্ছে, আমি যথেষ্ট বেশি পরিমাণেই ইনকাম করছি, যা আমার পরিবারের সকল চাহিদা মিটিয়েও আমাকে অনেক অর্থ সঞ্চিত রাখতে সাহায্য করছে ভবিষ্যতের জন্য। আমি আমার বাড়ি নিয়ে খুব খুশি, আমার মনের মতো বাড়ি আমি পেয়েছি। যে আমি আমার যে কাজটা করি সেই কর্মে আমি খুব সন্তুষ্ট, আমি যে বিজনেস করি সেই বিজনেস নিয়ে আমি খুব সন্তুষ্ট, আমার ওয়াইফকে নিয়ে আমি খুব খুশি, আমি খুব হ্যাপি, আমার বাবা মা সবাই সুস্থ আছে, সবাইকে নিয়ে আমি ভীষণভাবে খুশি। আমার জীবনে যা যা আমার চাওয়ার ছিল আমি এখনো পর্যন্ত তার অধিকাংশই পেয়ে গেছি এবং আমি জানি যে আমি সব কিছু পাবো এবং সৎভাবে পাবো। আমি সবকিছুই পাচ্ছি ইউনিভার্স তোমার কৃপায়। আপনি নিজের ইষ্ট দেবতা বা ইষ্টদেবীর কাছেও একই রকম ভাবে কৃতজ্ঞতা স্বীকার করতে পারেন। যাদের থেকে যখন কোনো রকম হেল্প পেয়েছেন আপনি তাদের কাছেও থ্যাঙ্কস জানান, তাদেরকে কৃতজ্ঞতা স্বীকার করুন ঘরে বসে প্রার্থনার মাধ্যমে। আপনার যদি মনে হয় আপনি কারোর কাছে কোনো ভুল করেছেন, তাহলে সেই ভুল, সেই অন্যায়কে একদম নিজে থেকে স্বীকার করুন আপনার ইষ্ট দেবতা বা ইষ্টদেবী অথবা ইউনিভার্সের কাছে। এমন নয় যে আপনি কোন ধর্মের লোক তার জন্য আলাদাভাবে আমি এখানে বলবো, আপনি নিজের ধর্মকে বজায় রেখে নিজের মতো ভাবে প্রেয়ারটা করতে পারেন। যখনই করবেন, হয়তো 3 মিনিট 4 মিনিট লাগলো কি 5 মিনিট লাগলো, আপনার মধ্যে পজিটিভ ভাইব্রেশনটা এত বেড়ে যাবে যে এই সময়টা হচ্ছে আপনার যে কোনো ক্ষেত্রে উইশ ফুলফিলমেন্টের জন্য, অ্যাফার্মেশন, উইশ ফুলফিলমেন্টের জন্য ম্যানিফেস্টেশন খুব দ্রুত কাজ করতে শুরু করে। নেগেটিভ ভাইবসটা কমে যায় একদম পুরোপুরিভাবে। আর সেই সময় আপনি যা চাইবেন খুব সহজেই দেখবেন সেটা আপনার জীবনে আপনি পেতে শুরু করছেন। শুধু দরকার বিশ্বাস, শুধু দরকার মনের জোর। আর যখনই আপনি এই বিশ্বাস ও মনের জোর নিয়ে সামনের দিকে এগিয়ে চলবেন, দেখবেন আপনি রাজার রাজা, সবকিছুই আপনি পেতে শুরু করেছেন। আপনি যা যা ডিজার্ভ করেন আপনার নিজের যোগ্যতা অনুযায়ী। এই যে রিচুয়ালটি বলছি এটি আপনি একদিন করে দেখুন, একটা দিন করে লেটস গো করে দিন। যদি ইচ্ছা হয় আপনি কয়েকদিন পরপর করতে পারেন, কিন্তু একদিন করেই লেটস গো করে দিন। যদি হাই ভাইব্রেশন নিয়ে, পজিটিভ ভাইব্রেশন যদি হাই থাকে করতে পারেন, একদিনই কিন্তু এটা আপনার পক্ষে খুব সহজ হয়ে যাবে। করে লেটস গো করে দিন। যখন ইউনিভার্সের কাছ থেকে আপনি পাওয়ার যোগ্য হয়ে উঠবেন, আপনি তখনই খুব তাড়াতাড়ি হয়তো পেয়ে যেতে পারেন
আজকে যে স্পেল বলছি তার সাহায্যে। কখন করবেন? সব থেকে ভালো সময় ঠিক রাত্রে ঘুমোতে যাওয়ার আগের মুহূর্তে। আমি দেখেছি, আমি এমন এমন কিছু স্পেল বা অ্যাফার্মেশন করেছি খুব সহজে। আমি আজকে করছি, আবার অধিকাংশ ক্ষেত্রেই আমার একদিন দুদিনের মধ্যে সেটা সফল হয়ে যায়, এবং সেটা আমাকে কেউ জোর করে বলে এমন নয়, আমার ভেতর থেকে আমি যেটা চাই। দেখুন, এক একজনের সুখ, এক একজনের শান্তি, এক একজনের জীবনের চাওয়া পাওয়াগুলো এক এক রকম হয়। কেউ হয়তো অর্থ অনেক বেশি চায়, কেউ হয়তো শান্তি অনেক বেশি চায়, কেউ হয়তো রিলেশনশিপ নিয়ে ভুগছে, সেই রিলেশনশিপটাকে ঠিক করতে চায়, আবার কেউ হয়তো যেভাবে আছে ব্যালেন্স লাইফ চায়। যে যেটা ডিজার্ভ করে, যে যেটা মন থেকে যখন একদম একাগ্র মনে সেটাকে প্রার্থনা করে, তখন সে সেটা কিন্তু খুব সহজেই পেতে পারে। আপনাকে যদি কেউ জোর করে বলে তুমি এটা চাও তো দেখি তুমি পাও কিনা, হবে না, কারণ সে আপনার উপর চাপিয়ে দিচ্ছে। আপনি নিজে থেকে ম্যানিফেস্ট করুন, নিজে থেকে, নিজের বুদ্ধিতে, নিজের ভিতর থেকে যে গাইডলাইন পাবেন সেই গাইডলাইনের উপর ভরসা রাখুন, অন্য কারোর উপর নয়। আপনাকে বাইরে থেকে বোঝা যায় না যে আপনি কতটা সুখী। আপনাকে বাইরে থেকে আপনার জামা কাপড় দেখে বোঝা যায় না আপনি কিরকম স্ট্যাটাস বহন করতে ভালোবাসেন, আপনি কতটা মানসিকভাবে শান্তিতে আছেন, কতটা সচ্ছলতা আপনার জীবনে আছে, সেটা কিন্তু বাইরে থেকে কেউ দেখলে বুঝবে না। আর কেউ বুঝলো বা না বুঝলো সেটাও দেখানোর দরকার নেই। লোককে দেখাতে গিয়ে নিজের পকেটও ফাঁকা করার দরকার নেই, মানুষকে দেখাতে গিয়ে নিজেকে ছোট করারও কোনো দরকার নেই। আপনি নিজে কতটা সুখী সেটা আপনার আত্ম উপলব্ধি, সেটা উপরে, তার উপরে অন্য কাউকে চেপে বসতে দেবেন না। আপনার ইচ্ছেগুলো অন্য কেউ নিয়ন্ত্রণ করুক এটা কখনই করবেন না, তাতে কিন্তু আপনি মানসিক দিক থেকে শান্তিতে থাকবেন না। হয়তো সামনাসামনি সবার সামনে আপনি ভালো আছেন দেখাবেন, কিন্তু সেটা নয়, আপনি সত্যিই কতটা ভালো আছেন সেটাই সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার। তো আসুন কি করবেন। রাত্রিবেলায় শুতে যাওয়ার আগে একটি কাঁচের গ্লাস নিন, একটি কাঁচের গ্লাস, প্লাস্টিকের গ্লাস নিলেও সমস্যা নেই, কিন্তু গ্লাস নিন। তাতে এটি যে কোনো দিন করতে পারেন, কোনো ডেটের ব্যাপার নেই, রাত্রিবেলায় শোয়ার আগে করবেন। ঠিক জল ভরে নিন এভাবে, যতটুকু সম্ভব জল ভরে নিন। আমি জল ভরলাম এটুকু, এর থেকে বেশিও ভরতে পারেন। এবার এই জলের গ্লাসে সন্ধব লবণ হোক বা সাধারণত খাওয়ার যে লবণ সেই লবণ নিতে পারেন, রক সল্ট নিতে পারেন। এই লবণ মিশিয়ে দিলাম অল্প, হাফ চামচ পরিমাণ, তার থেকে একটু বেশি নিলেও সমস্যা নেই, আপনি নিন। এবং নেওয়ার পর আপনাকে একটা কাগজে লিখতে হবে এইভাবে, এরকম কাগজের মধ্যে ঠিক এরকম উপরে নিজের ফুল নামটা লিখবেন টাইটেল সহ, এরকম জায়গায় নিজের নাম লিখবেন, আর এরকম জায়গায় নাম লিখবেন, অর্থাৎ 3 জায়গায়। কিভাবে লিখবেন একবার দেখে নিতে পারেন। এইরকম জায়গায় এইদিকে এদিকে 3 দিকে নাম লিখবেন, আর ঠিক এই মাঝখানটায় একটা অথবা 2-3টে ওয়ার্ডের মধ্যে আপনার উইশটা লিখবেন। কি লিখবেন? ম্যানিফেস্ট ড্রিম হোম, বা ম্যানিফেস্ট ড্রিম জব, ম্যানিফেস্ট ম্যারেজ, ম্যানিফেস্ট ড্রিম কার। এরকম আপনার যে সমস্যাগুলো আছে, যেগুলো আপনি চাইছেন ফুলফিল করতে, সমাধান করতে, ম্যানিফেস্ট মানি, একটা পর্যাপ্ত পরিমাণ মানি, সেই সংখ্যাটাও লিখে দিতে পারেন। দিয়ে কি কাজ করবেন? এই যে কাগজটিকে 3টে ফোল্ড করুন, ঠিক এইভাবে নিন, একটা ফোল্ড করলাম, তারপরে ফোল্ড, এই 2টো ফোল্ড হলো, এই 3 নম্বর ফোল্ড, ব্যাস শুরু হয়ে গেল, এরকম শুরু হয়ে গেল। এবার এই যে জল মিশিয়েছেন না এতে, তার মধ্যে এই কাগজটি পুরোপুরি দিয়ে দিন, ডুবিয়ে দিন। ডুবিয়ে দিয়েছেন, দেওয়ার পর এইবার আপনাকে কি করতে হবে? আপনি হাতটিকে ভালো করে ঘষে নিন, খুব ভালোভাবে ঘষে নিন। হাতটা একটু গরম হয়ে উঠবে, এবং হাতটি গরম হয়ে ওঠার সাথে সাথে যখন অন্তত 15-20 সেকেন্ড ঘষবেন, ঘষার পর গ্লাস থেকে এইভাবে নেবেন 2টো হাতের তালুর মধ্যে। এবার আপনি ইউনিভার্সের কাছে বা আপনার ইষ্ট দেবতা বা ইষ্ট দেবীর কাছে আপনি
আপনার মনের প্রার্থনা জানাবার আগে আগে গ্র্যাটিটিউড বা কৃতজ্ঞতা স্বীকার করবেন যে হে ইউনিভার্স, আমাকে তুমি সব দিক থেকে সুখী রেখেছো। হে ইউনিভার্স, আমাকে তুমি খুব ভালো রেখেছো। আমি আনন্দে আছি আমার প্রিয়জনদের সঙ্গে। আমি খুব আনন্দে আছি আমার কাজকর্ম নিয়ে। আমি আমার ইনকাম নিয়ে আমি খুব খুশি। আমি যে ইনকাম করছি তা থেকে আমার পারিবারিক সকল চাহিদা পূর্ণ হয়ে যাওয়ার পরেও আরও অনেক বেশি পরিমাণ সঞ্চয় আমি প্রতি মাসে করতে পারছি ভবিষ্যতের জন্য। এই ইউনিভার্স, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমাকে নতুন নতুন সুযোগগুলো তুমি প্রতিনিয়ত করে দিচ্ছ, তার জন্য ধন্যবাদ জানাই। আমাকে জীবনে চলার পথকে ক্রমশ সমস্ত রকম বাধামুক্তভাবে চলতে সাহায্য করছো, তাই তোমাকে ধন্যবাদ জানাই। আমার সঙ্গে যারা সরাসরি বা প্রত্যক্ষভাবে জড়িত, প্রত্যেকের সঙ্গে আমার সম্পর্ক খুব সুমধুর, এবং যারা আমার সঙ্গে অপ্রত্যক্ষভাবে বা ইনডিরেক্টভাবে জড়িত তাদের সঙ্গে আমার সম্পর্ক অত্যন্ত মধুর। থ্যাংক ইউ ইউনিভার্স, আমাকে ভরপুর করে দিয়েছো জীবনে সব কিছু পেতে, আমার মনের সব উইশ ফুলফিলমেন্ট করতে, তাই তোমাকে ধন্যবাদ জানাই। বলার পর নিজের নাম 3 বার বলবেন। ধরুন আমার নাম অজয় কুমার দত্ত। আমি অজয় কুমার দত্ত, আমি নিজেকে থ্যাঙ্কস জানাই। আমি অজয় কুমার দত্ত, আমি নিজেকে থ্যাঙ্কস জানাই। আমি অজয় কুমার দত্ত, আমি নিজেকে থ্যাঙ্কস জানাই। বলার পর ম্যানিফেস্ট, ধরুন আমি লিখেছিলাম কি ম্যানিফেস্ট ড্রিম হোম, তাহলে আমি কি বলবো? আমি হে ইউনিভার্স, আমি ড্রিম হোম ম্যানিফেস্ট করছি। আমি জানি তুমি সকল রকমভাবে আমাকে গাইড করবে খুব দ্রুত এটা পেতে। হে ইউনিভার্স, আমি একটি ড্রিম হোম ম্যানিফেস্ট করেছি, দয়া করে আমাকে খুব দ্রুত গাইড করো এটা আমাকে পেতে। আমি একটা দারুণ ড্রিম হোম ম্যানিফেস্ট করেছি, আমাকে এটা যত দ্রুত সম্ভব পেতে গাইড করো, আমাকে সাহায্য করো এই ড্রিম হোমটি পেতে। অর্থাৎ আমি যখন ড্রিম হোম চাইছি পেতে, তার জন্য যে ডিজার্ভ করবো আমি, অর্থাৎ সেটা তৈরি করার পর্যাপ্ত পরিমাণে টাকা আমার কাছে রয়েছে, কিন্তু নানা রকম বাধা বিঘ্ন আমার কাছে আসছিল, সে বাধাগুলো যাতে কেটে যায়, আমি দ্রুত যেন সেই ড্রিম হোমটা আমি পেতে পারি, তার জন্য মেসেজ করলাম। যদি কেউ জবের জন্য করে, তাহলে হে ইউনিভার্স, আমি আমার স্বপ্নের চাকরিটি জন্য তোমার কাছে গাইডলাইন চাইছি, আমাকে পেতে সাহায্য করো, খুব দ্রুত যেন আমি চাকরিটি পেয়ে যাই। আমি জানি তুমি আমাকে সবভাবে সাহায্য করবে। একই কথা বারবার রিপিট করুন, যে কোনো একটি উইশ করুন, একটি উইশ, এবং সেটাকে বারবার রিপিট করুন। যে ক্ষেত্রে সমস্যা, সেই যে ক্ষেত্রে আপনি চাইছেন কিছু ম্যানিফেস্ট করতে পেতে চাইছেন, সেটাকে বারবার বলুন। কমপক্ষে 4 থেকে 5 মিনিট কম করে বলতে হবে আপনাকে, এবং বলতে বলতে যখন ফিল করবেন যে আপনার ম্যানিফেস্ট কমপ্লিট হয়েছে, আপনি খুব আনন্দ পাচ্ছেন, জলের দিকে তাকিয়ে সেই স্বপ্নকে পূরণ হতে কিছুক্ষণ দেখবেন। তারপর থ্যাঙ্কস জানাবেন 3 বার ইউনিভার্সকে। থ্যাঙ্কস ইউনিভার্স, থ্যাঙ্কস ইউনিভার্স, থ্যাঙ্কস ইউনিভার্স। এবার এই যে জলের গ্লাসটিকে এইভাবেই ঢেকে রাখবেন কিছু দিয়ে। একদিন করলেই হবে, রোজ রোজ করতে হবে এমন নয়। রোজ যদি করতে চান তাহলে একই জিনিস আপনি কয়েকদিন পর পর করতে পারেন, কিন্তু আমি বলবো একদিন করে রেডস গো করুন, তাতেও পাবেন যদি ভাইব্রেশন ভালো হয়। যাদের ভাইব্রেশন অত ভালো নয়, যাদের সংশয় আছে, তারা কিন্তু টানা কিছুদিন করতে হবে, 2 থেকে 3 সপ্তাহ। কিন্তু যারা খুব ভালো ভাইব্রেশন, পজিটিভ ভাইব্রেশন নিয়ে চলেন, মানসিক জোর খুব স্ট্রং, তারা একদিন করলেই হবে। কি করবেন? ঘুম থেকে এবার ঘুমতে গেলেন, ঘুম থেকে উঠে এই জল নিয়ে আবার ইউনিভার্সকে থ্যাঙ্কস জানাবেন। সে যে ধর্মের মানুষ, তিনি তার ধর্মের হাইয়েস্ট গুড যিনি আছেন, যাকে মানেন, তাকে ধন্যবাদ জানাতে পারেন। নিজের নাম 3 বার ধরে থ্যাঙ্কস জানাবেন, জানিয়ে এই জল যে কোনো গাছের গোড়াতে দিয়ে দিতে পারেন। এর সঙ্গে আরো কিছুটা জল মিশিয়ে দেবেন, দিয়ে দেবেন। দেওয়ার পর কাগজটিও আপনি ওখানে দিয়ে দিতে পারেন বা কোনো জলাশয়ে ফেলে দিতে পারেন। তারপর আপনাকে আর কিছু করতে হবে না। ইচ্ছে করলে আপনি এই জল কিন্তু কিছুটা খেয়ে তারপর গাছের গোড়াও দিতে পারেন, তাতেও সমস্যা নেই। হ্যাঁ, মুখে একটু নোনতা লাগবে, কিন্তু কোনো ক্ষতি হবে না। নুন খেলে কোনো ক্ষতি হয় না, আপনারা জানেনই। এবং
করার পর আপনি আপনার কাজকর্ম রোজকার মতো শুরু করুন। ভুলে যান, দেখুন খুব দ্রুতই আপনার সুযোগ চলে আসবে, আপনি ঠিক গাইডলাইন পেয়ে যাবেন এবং অধিকাংশ ক্ষেত্রে দারুণভাবে 100% বলবো না 1000% কিন্তু বেনিফিট দেয় ওয়াটার ম্যানিফেস্টেশন এবং তার বিভিন্ন রকম টেকনিক রয়েছে। এটি ছিল একটি স্পেল বা রিচুয়াল, জাস্ট করে দেখুন, অসাধারণ রেজাল্ট আপনিও পাবেন বন্ধু। নিশ্চয়ই যদি বিশ্বাস থেকে করেন, যদি সংশয় না রেখে করেন, নিজের উপর বিশ্বাস রেখে, ইউনিভার্সের উপর বিশ্বাস রেখে করেন। যারা রেকি ক্লাস করতে চাইছেন, লামাফেরা হিলিং ক্লাস করতে চাইছেন, হোলিফায়ার রেকি 3 ক্লাস করতে চাইছেন, একদম মাস্টারশিপ পর্যন্ত করতে পারেন আমার কাছে ফার্স্ট ডিগ্রি থেকে। যার যেটা খুশি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন, আমাকে ফোন করতে পারেন। ফোনে না পেলে মেসেজ করলে অবশ্যই রিপ্লাই কখনো না কখনো পেয়ে যাবেন। একদম যারা নতুন তাদের আবার বলবো, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অসংখ্য ভিডিও আপনাদের জন্য সদা সর্বদা রয়েছে এই চ্যানেলে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর চলিত হবেন। ধন্যবাদ।